গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6:30 মতন। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। গত দুদিন ধরে আমি কিন্তু ভিডিও দিতে পারছিলাম না, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই কারণের জন্যই। তো তাই ভাবলাম যে আজকে তো অবশ্যই ব্লগটা আমাকে শেয়ার করতেই হবে। দুদিন ব্লগ দিতে পারিনি, খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। কেন কি আমি তো ও বাড়িতে গেছিলাম, সেই কারণের জন্যই। আর ও বাড়ি থেকে আমি কালকেই চলে এসেছি। কালকে এসে একটু গোছগাছ ছিল, জানোই তো কোথাও গেলে পরে বাড়ির অবস্থা কি হয় সবাই সেটা বুঝতেই পারো, যে দুদিনের জন্য যদি কোথাও যাও তাহলে বাড়ি ফিরে বাড়িঘরের অবস্থাটা যে কি হয় সেটা আর বলার থাকে না। তো কালকে এসে সেগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। পরিষ্কার করে ভাবলাম যে কালকে থেকেই ব্লগিংটা শুরু করব। তো সেগুলো পরিষ্কার করে টোরে এই যে আজকের থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম। তো গলা দুদিন আমি ব্লগ করিনি, তোমাদের ভিডিও দিতেও পারিনি। তো তোমরা হয়তো আমাকে একটু হলেও মনে করেছো, মনে হয় আমার মনে করেছো। তবে এই যে আজ থেকে আবার নতুন করে শুরু করলাম। এবার আজ থেকে কিন্তু রোজ আমি ভিডিও তোমাদেরকে দেবো। তো সকালবেলা ঘুম থেকে যথারীতি সকাল সকালেই উঠে পড়েছিলাম, যেহেতু কাজের চাপটা একটু বেশি আছে। তো সেহেতু সকাল সকালে ঘুম থেকে উঠে উঠোন ঘর সমস্তটাই কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে বললাম দুদিন বাড়িতে না থাকলে ঘর বাড়ির যা অবস্থা হয়, মানে ডবল খাটনি হয়ে যায়। মানে যে কাজটা 5 মিনিটে হবে সেটা কিন্তু 15 মিনিট লেগে যায়। মানে ওই যে ধুলোবালি একটু বেশি জমে যায়, সেগুলোকে পরিষ্কার করতে হয়, সেই কারণের জন্যই। তো যাই হোক, কালকে মোটামুটি অনেকটাই পরিষ্কার করে রেখেছিলাম। আর বাকি যেগুলো কাজ সেগুলো এই যে আজকেও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তাই রান্নাঘরটাকেও কালকে গ্যাস মুছেছিলাম, তবুও সকালবেলা না আরেকটু ভালো করে গ্যাসটা ভালো করে মুছে নিলাম। আর এদিকে টেবিলটাওকে কিন্তু সুন্দর করে মুছে নিলাম। আর এই যে এখন শুরু হয়ে গেছে বাসন মাজা। বাসনগুলো সমস্তই মেজে নেব সুন্দর করে। কালকে অতটাও বাসন ছিল না রাতের বেলা, তো সেই কারণের জন্যই এই যে এখন অল্প কটা বাসন আছে সেগুলোই মেজে নিচ্ছি। কেন কি বলো তো, রাতে এসে আর আমি রান্না করিনি, কেন কি ওই বাড়ি থেকে না তরকারি নিয়ে এসেছিলাম, সেই কারণের জন্যই। আর ওই জন্যই বাসনও তেমন একটা পড়েনি। তো যে কটা যা বাসন পড়েছে সেই কটাই এখন এই যে মেজে নিচ্ছি। সত্যি কথা বলতে মেয়েদের জীবনটাই এরকম না, মানে কি বলবো, কোনো স্থায়ী নেই, কোনো নিজস্বতা নেই। মানে এই একটা সেই যাযাবরের মতন। মানে কোন বাড়িটা যে নিজের, কোন বাড়িটা যে মানে অন্যের, এটাই বুঝতে পারি না। বাপের বাড়িটাকেও নিজের মনে হয়, শ্বশুর বাড়িটাকেও নিজের মনে হয়, আবার বাপের বাড়িটাকেও মানে পর মনে হয়, শ্বশুর বাড়িটাকেও পর মনে হয়। নিজের বলতে আমাদের কিছুই নেই। তবে যাই হোক, নিজের থাক আর না থাক, এই যে কাজ আমাদের করে যেতেই হবে, কষ্ট আমাদের করতেই হবে। তো সেটাই করে যাচ্ছি। পূজা বুনু আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমরা এই বাড়িটাতে চলে এসেছো, তাহলে তোমাদের আগের গ্রামের বাড়িটার কি হলো? আগের গ্রামের বাড়িটাও আছে, আর এখানে সবাই একবারে চলে আসেনি গো। মা বাবা এমনি বেড়াতে এসেছে এই বাড়িটাতে, মা বাবা আবার ওখানে যাবে। ওখানকার বাড়িটা এখনও আছে। তবে আমারও ইচ্ছা আছে গ্রামের বাড়িটায় যাওয়ার, তবে কবে যাব আমি জানি না। তবে গেলে তোমাদেরকে অবশ্যই আবার দেখাবো। এই তো বাইরের বাসন টাসন মেজে এখন না ঘরটাকেও মুছে নেব। আর এই যে 2-3 দিন আমি ছিলাম না, ঘরটা কিন্তু একদমই মোছা হয়নি। হাজব্যান্ড অন্য অন্য কাজ করেছে কিন্তু ঘরটাও মোছেনি। ছেলে মানুষ কি ঘর মোছে বলো তো? এই হয়ে যায় একটা প্রবলেম, জানো তো। এই জন্য আমার কোথাও যেতে ইচ্ছা করে না। এই যে কোথাও গেলে বাড়িটা ফাঁকা থাকে, কেউ একটু মানে গুছিয়ে রাখবে সেরকম কেউ নেই। সেই জন্যে না এসে আমার বেশি ডবল খাটনি হয়ে যায়। তাই আমার কোথাও যেতে ইচ্ছা করে না। তবে বলো তো, এই ঘরটার মধ্যেই বা কতক্ষণ থাকতে ইচ্ছা করে? আমারও তো ইচ্ছা করে বেরোতে, আমারও তো ইচ্ছা করে ঘুরতে। তবে কি বলো তো, এই ঘরটাতে থাকতে থাকতে না মায়া পড়ে গেছে। কোথাও যেতেও তেমন আমার একটা ইচ্ছা করে না। মানে ওই যে বলে না অভ্যাস, সেই অভ্যাস মানে হয়ে গেছে আমার এখানে থাকতে থাকতে। তোমরাই তো দেখো আমি সেরকম একটা কোথাও বেরোই না, খুব একটা দরকার ছাড়া। তবে যাই হোক,
তবুও তো একটু মাঝে মাঝে বেরোতে হয়। আর এখন যখন মাম্মাম আছে, মাম্মাম না এই ঘরটাতে থাকতে থাকতেও কেমন ও বোর হয়ে যায়, ওরও তো একটু বেরোতে ইচ্ছা করে, সেই কারণের জন্যই আরও বেরোনো। আর এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ঘরটাও মোছা হয়ে গেল। আর এখন না জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। বেশ কিছু জামা কাপড় হয়েছে, কেন কি ও বাড়িতে গেছিলাম, সেগুলো পরা হয়েছে। আর সেগুলো এই মানে 3 জনের জামা কাপড়ই হয়েছে, তো সেগুলোকেই এখন একটু এই যে ভিজিয়ে দেব। কমেন্ট করেছে অর্পিতা, বলেছে কি ওরও নাকি একা হাতে সংসারের সমস্ত কাজ করতে হয় আমার মতন। আর একা হাতে সমস্ত কাজ করতে গেলে সবটা কিন্তু গুছিয়ে করে ওঠা হয় না। ও এটাই কমেন্ট করেছে। হ্যাঁ গো, ঠিকই বলেছ, একা হাতে করতে গেলে সমস্তটা গুছিয়ে করতে ভীষণই কষ্ট হয়। করা যায় কিন্তু ভীষণই কষ্ট হয়, যেমন দেখো আমাকে। তবে এখন বেশিরভাগই মানুষকে কিন্তু একাই সংসারে কাজ করতে হয়, আগেকার মতন নেই। আগেকার মতন কিন্তু সংসারে অনেক লোক থাকতো, সবাই হাতে টাতে করে নিত, ভালো লাগতো। তবে এখন কিন্তু সংসারের কাজ সবাইকেই বেশিরভাগ একা হাতেই করতে হয়, তবে ভীষণ পরিমাণে কষ্ট হয়। আর যে সংসারে ছোট বাচ্চা থাকে সেই সংসারে কিন্তু বেশি কষ্ট হয় একা হাতে কাজ করে নিতে। জামা কাপড় কাচা আর স্নান এই দুটোই কিন্তু আমার একসঙ্গে হয়ে গেছে। আর এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিলেই হয়ে যাবে। আর এখন পুজোটা দিয়ে নেব, তাহলেই কিন্তু মোটামুটি সকালের কাজ হয়ে গেল। আর কটা ভাত বসাতে হবে, তারপরে হয়ে যাবে। আর মাম্মাম সোনা কিন্তু ওইদিকে উঠে পড়েছে, ওকে কিন্তু আমি মাঝখানে ফ্রেশ করিয়ে বসিয়ে দিয়েছি। ওকে বসিয়ে রেখেই কিন্তু আমি স্নানটা করে নিয়েছি, জামা কাপড়গুলো কেচে নিয়েছি। জানি না ঘরের মধ্যে কি করছে, এখন গিয়ে দেখতে হবে। ওকে কিন্তু ঘরের মধ্যে আমি আটকে রেখে দিয়েছি। আর এভাবেই কিন্তু আমি কাজ করি, জানো তো। ঘরে ওই যে কখনো যদি সকাল সকাল উঠে পড়ে, তবে ঘরের মধ্যে আটকে রেখে তারপরে কিন্তু আমি বাইরের কাজগুলো করি, কেন কি বাইরে আসলে খুব দুষ্টুমি করবে। আর দুষ্টু বাচ্চা নিয়ে কাজ করতে যে কতটা কষ্টের, সেটা যারা করে তারাই জানে। তবে বুঝতে পারি না মেয়ে মানুষ হয়ে কেন এতটা দুষ্টুমি করে, ছেলেরাই নাকি বেশি দুষ্টুমি করে। একটা বুনু আমাকে কমেন্ট করেছিল যে ওর মেয়ে নাকি আমার মেয়ের থেকেই বেশি দুষ্টু। তো সেই বুনুটা যদি এই ব্লগটা তুমি দেখো, তাহলে বুঝতে পারবে আমার মেয়ে কতটা দুষ্টু। দেখো, ওকে আমি একটা কলা খেতে এখানে বসিয়ে দিয়েছিলাম, যে একটা কলা খাওয়ার জন্য বসিয়ে দিয়ে আমি কাজটা করে ফেলবো। তো এই চেয়ারটাতে বসিয়েছিলাম যাতে ও নামতে না পারে। আর দেখো, আমি জামা কাপড়গুলো মেলে এসে দেখি কি অবস্থাটাই করেছে। পুরো কলাটা ওর গায়ে মেখেছে, পুরো শরীরে একদম মাথা থেকে পা অবধি। তো কি বলো তো, এতটাই দুষ্টুমি করে। এখন ওকে আমার স্নান করাতেই হবে। তো যাই হোক, আমি এখন এই যে এখন ভাতটাও বসিয়ে দেব, আর মাম্মামকে তারপরে ওইদিকে স্নান করিয়ে নিয়ে আসবো। তাহলে ভাতটাও হয়ে যাবে আর ওইদিকে মাম্মামকে স্নানটা করানো হয়ে যাবে। ভাবো তাহলে, সকাল সকালে ওকে এখন আমার স্নান করাতে হবে। তো কিছু করার নেই, অতটা পরিমাণে কলা যদি সারা শরীরে মাখে, মুছলে তো ওটা উঠবে না, আঠা আঠা পুরো। ধুয়েছি ভালো করে, জল দিয়ে স্নান করিয়েছি, তাই ওই কলাগুলো উঠছে না। তো যাই হোক, দেখো এখন সকালের খাবার দাবার কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে। তারপরে একটুখানি বসেছিলাম, বসা আর কই হয়, টুকিটাকি অন্য কাজও করছিলাম। তারপরে এখন দুপুরে রান্না করব। আর এই যে রান্না করব হচ্ছে মাছ এনেছে সকালবেলা, সেটা কচুরমুখী দিয়ে রান্না করব। আর এবার বছরে আমরা কিন্তু এই যে প্রথম মনে হয় কচুরমুখী খাচ্ছি। আর আমার হাজব্যান্ডের কিন্তু প্রিয় খাবার কচুরমুখী, ও ভীষণই ভালো খায়। তবে এতদিন না এত পরিমাণে দাম ছিল, ও আনেইনি কচুরমুখী। তো আজকে নিয়ে এসেছে, আজকে না সরি, এর আগের হাট ছিল সেদিনই নিয়ে এসেছে। রান্নাটা আজকে করছি। আর দুজনে মিলেই কিন্তু কচুরমুখীটা মানে ছাড়িয়ে নিলাম। কেন বলো তো, একজন যদি ছাড়াতে যাই তাহলে অনেকটা টাইম লেগে যাবে। তাই এই যে আমি কিছুটা ছাড়িয়ে দিয়ে এলাম, আর বললাম তুমি ছাড়াতে থাকো, তাহলে আমি আর একটা তরকারি করে নিই, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো হাজব্যান্ড ওদিকে কচুরমুখীটা ছাড়িয়ে দিচ্ছে, আর এদিকে আমি এই যে উচ্ছের তরকারিটা বসিয়ে দিলাম। তো এইদিকে উচ্ছের তরকারিটা হয়ে যাবে, আর এইদিকে বসিয়েছি মাছ। আজকের মাছ ভাজাটা কেন যে কড়াইতে লেগে গেল বুঝতে পারলাম না। কড়াইটা কি তাতেনি না কি বুঝতে পারলাম না গো, একটু একটু ভেঙেও গেছে। আর এই কড়াইটাতে বসিয়েছি তবু যে কেন এরকম লেগে গেল, লোহার কড়াইতে কিন্তু সচরাচর কিছুই লাগে না, বুঝতে পারলাম না। তো যাই হোক, কিছু করার নেই। আর এইদিকে আমার কিন্তু উচ্ছে তরকারিটাও হয়ে গেছে, আর সেটাকে এখন এই যে নামিয়েও নিচ্ছি। আর ওইদিকে এখন একটা তরকারি বাকি রয়েছে, সেটাও এখন রান্না হলেই কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে। আর ভাত কিন্তু অলরেডি আগেই আমি বসিয়ে দিয়েছি।
ডলি বুনু কমেন্ট করেছিলে যে মাম্মামকে কিন্তু সকালবেলা ম্যাগি দেবে না, অন্য কিছু দেবে, দুধ কলা এসব দেবে, দুধ মুড়ি দেবে। তো কি বলো তো বুনু, আমি কিন্তু মাম্মামকে সকালবেলা ম্যাগি দিই না। তোমরা হয়তো দেখেই থাকবে আমার ব্লগে। যেহেতু আমি ও বাড়িতে ছিলাম, সেহেতু ও বাড়িতেও খাবার দাবারের তেমন একটা ঠিকঠাক নেই, সব কিছু পাওয়াও যাবে না। এ বাড়িতে যেমন আমার সব কিছু গোছানো রয়েছে, ও বাড়িতেও তো সবসময় সব কিছু পাওয়া যাবে না। ওই জন্য ওই যে দোকান থেকে ম্যাগিটা কিনে নিয়ে এসেই চটপট রান্না করে দেওয়াটাই মানে ঠিক, এরকমই মনে হয়েছিল। মানে একটু ভাত রান্না করতে দেরি হলে আর কি। তো যাই হোক বুনু, তোমার কথাটা কিন্তু আমি মানে সবসময় মাথায় রাখবো। আর আমি কিছু মনে করিনি, তোমার কথায় আমি কিছু মনে করতে পারি বলো তো বুনু? তুমি আমাকে এতটা ভালোবাসো, তুমি এতটা ভালো মেয়ে, তোমার কথা আমি কিচ্ছু মনে করিনি। তুমি আমার যদি কোনো রকম কোনো কিছু ভুল হয়ে থাকে, অবশ্যই তুমি এরকম করে ধরিয়ে দেবে। খুব ভালো লাগবে এতে আমার, খারাপ লাগে না গো একটুও, আমার খুব ভালো লাগে। আর এই যে দেখো কচুরমুখী তরকারিটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর এই যে একটু জিরে বাটা দিয়ে দিয়েছিলাম জানো তো, তো খুব দারুণ, তার জন্য বেশি টেস্টি হয়েছে। আর এই দেখো রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট। এই যে উচ্ছের তরকারি, আর এই যে হচ্ছে আমার কচুরমুখির তরকারি। তো সমস্তটা রেডি করে নিয়েছি। কেমন হয়েছে তোমরা কিন্তু একটু আমাকে জানাবে। শরীরটা না খুব একটা ভালো লাগছিল না জানো তো, মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই। তো সারাদিন রান্নাবান্না করার পরে না খুব খারাপ লাগছিল। তারপর একটু বসেও ছিলাম, মাম্মামকেও খাইয়ে দিয়েছিলাম। মাম্মামকে খাওয়াতে তো এমনিতেই আমার অনেকটা টাইম লেগে যায়। আর মামাম আজকে দুপুরবেলায় ঘুমিয়েছে, ওই জন্য বিকালেও ঘুমাইনি, তাই বিকাল টাইমটা মামামের সঙ্গেই কাটিয়েছি। আর এখন কিন্তু সন্ধ্যার পরে আমি এই যে আবার ব্লগটা শুরু করেছি। আর সন্ধ্যায় কিন্তু আমার সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেছে। আর এটা কি করছি বলো তো, এই যে আমার যে আলনা শোকেসটা আছে, এর নিচে মামামের যত জামা কাপড় পুরনো সেগুলো এর মধ্যে আমি ভরে রেখে দিই। কিন্তু এই যে মাম্মাম আজকে সমস্তটা বের করে দিয়েছে, লক করতে ভুলে গেছিলাম, সেই কারণেই ও এটা খুলে সমস্ত জামাকাপড়গুলো বের করে ফেলেছে, একদম সমস্ত বলতে সব। তো অনেক জামাকাপড় ছিল, মামার যে ছোটোবেলার পুরনো জামাকাপড় সেগুলোই, একটা দুটো জামাকাপড় বলো তো। তো সেইগুলোই আবার এই যে দেখো ভাঁজ ভাঁজ করে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর কি বলো তো, এটার মধ্যে না ধরতে চায় না, তবে আমি এই যে গুছিয়ে গুছিয়ে তবুও মানে ভরে গুছিয়ে গুছিয়ে রাখলে তবুও একটু ধরে। আর এইদিকে দেখো বেড কাভারের উপরে কেমন কেমন একটা লাল লাল ফোঁটা ফোঁটা না, ওখানে মাম্মাম আলতা আলতা ঢেলেছে। আর ও আজকে সেই কলা মেখেছিল, তারপরে আবার আলতাও মেখেছিল। মানে আজকে দুষ্টুমিটা বেশি পরিমাণে হয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমি কাজ করছিলাম আর মাম্মামও কিন্তু আমার কাছেই চলে এসেছিল। আর এই যে গোছানো কমপ্লিট, তালা মেলে রেখে দেবো। আর ব্লগটাও কিন্তু আজকে আমি এখানে শেষ করবো। টাটা।